শুনে আমার বোন আমার কাছে আসছিল, হঠাৎ করে দিয়ে আমার বোন আমার লগে নাই। তুই হবি পরবর্তীকালে নাগিন। এই তো রে আমার বোন, এই রে আমার বোন। কি ব্যাপার ভাই, আপনি কোন দিকে আইলেন? ভাই আর কোয়েন না ভাই, আমাকে বাড়ি সোহালি, একদম পানিতে সবকিছু তলায় গেছে গা। গুন্ডারি নিয়ে কোন রকম সাঁতার বেড়ে আইলাম ভাই। শুনছি না এই কোনো মাতবর বাড়ি আছে, মানে মানুষ আশ্রয় দেয়। হ্যাঁ, মাদুর বাড়ি আছে, মাদুর বাড়িতে মানুষের আশ্রয় দেয়, বুঝছেন? তাই না কেনা আপনি বোন নাকি? হ্যাঁ ভাই, এটা আমার ছোট্ট বোন। ও দেখে মনে হইতেছে সকাল তেমন কিছু খায় নাই কে? হ্যাঁ ভাই, কিছুই খাই নাই। কি করবো কন, এদিকে তো সবকিছু পানি উঠে গেছে গা, ওরা কি খাওয়াবো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই যে এদিক দিয়ে না সোজা যান, সোজা যাই না গেলে এই মাদুর বাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। আল্লাহ। এই তো আমি এখানে পৃথিবীতে এসে পড়েছি। আমার জানা মতে এই গ্রামের আশেপাশেই আমার নাগরাজ রয়েছে, আর তাকে তো আমার খুঁজে বের করতে হবে। আরে এই কি সুন্দর বাচ্চা মেয়ে! আরে বাহ, আমার তো এই বাচ্চা মেয়েটাকে দেখে অনেক ভালো লেগে গেল। নাগরাজকে তো পরেও খুঁজতে পারবো, কিন্তু তার আগে এই বাচ্চা মেয়েকে আমার কাছে আমি নিয়ে আসি। হ্যাঁ, এই বাচ্চা মেয়েকে দিয়ে আজকে আমি আমার সারাদিন পার করে ফেলবো। বাহ, এই মানবের বাচ্চাটা তো খুব সুন্দর। দীপ্তি, দীপ্তি। ও, ওইটা বুঝি তোর দাদা, তাই না? ঠিক আছে, তোর দাদা তোকে খুঁজতে থাক, আর এদিকে আমি তোকে নিয়ে খেলা করতে থাকি। আজকে সারাদিন তুই আমার সাথে থাকবি, বুঝতে পেরেছিস? শোন, যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা শুনবি ততক্ষণ পর্যন্ত তুই এই পৃথিবীতে বেঁচে থাকবি, আর যে আমার কথা তুই শুনবি না তোকে আমি আমার নীল ছবলে শেষ করে ফেলবো, বুঝতে পেরেছিস? বল, তুই আমার কথার বাধ্য হবি না, ঠিক আছে? ঠিক আছে, চল আমার সাথে। দীপ্তি, হ্যালো, দীপ্তি কোনে গেল? দীপ্তি, না আমার বন্ধু আমার কাছে আসলে কিছুই বুঝতেছি না। দীপ্তি, দীপ্তি। মাছের ঠিক মতো আদার দিস, বুঝছো? আদার দিলে এই পুকুরের মাছটা একটু বড় সড়ো হয় ভালো। মাত্র সাহেব, আপনি কিছু চিন্তা করেন না, এই সব কাজ আমি কামড়ে করে ফেলাইছি। আচ্ছা দাদা, তুমি আমার সঙ্গে কি ধরনের ফাজলামি শুরু করেছো? হ্যাঁ, তুমি নাকি আমাকে ঢাকা যেতে দিবে না? হ্যাঁ, ঢাকা যাবো কেমনি করে? ঢাকায় গন্ডগোল তো শুনতে পারো না? আরে দাদা, আমার কিছুই হবে না, আমার ঢাকা যাওয়াটা প্রচুর জরুরি। আরে তুই আমার একমাত্র নাতি, তোর এই গন্ডগোলের মধ্যে গুলি খায় মরবি আর আমি বই বই কান্দুম। আমি এলো সহ্য করব না। আপনি আমার সাহায্য করেন। কি সাহায্য করব বলো? শুনে আমার বোন আমার কাছে আসছিল, হঠাৎ করে দিয়ে আমার বোন আমার লগে নাই। ও তোমার বোন কাঁদে ছিল, হঠাৎ করে তো নাই কে? সাগর ইসকে বলে কি? মাত্র সাহেব, আমার মনে হয় এই ফুলাটা গাঁজা খাইছে। গাঁজা গাঁজা? টিটফেল গাঁজা, মণিপুরের গাঁজা আছে না, চড়া গাঁজা। আচ্ছা, তোর আর একটা কথা জিজ্ঞেস করি, সাগর আমাকে এলাকায় এই গাঁজাটা বেশি কি? মাত্র সাহেব, আমার এলাকা বড় ব্যবসায়ী হইলো দিলীপ আর মোস্তফা, হাতে আছে আবুল। তাই? ও ওই যে মেহেন্দি লাগায় যে মোস্তফা, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা ওইসব বাদ দেন তো, আগে আমারটা একটু বুঝেন, আমার বোন আপনারা ফিরাই দেন। কি বলে তোর বোন? আমরা ফেরত দেবো কেমনে? এই ছেলে, তুমি যাবো কেন থেকে? হ্যাঁ মাদর সাহেব, আমি জানি আপনি অনেক দয়ালু। হ্যাঁ, আপনি আমার বোনকে ফিরা দেন। হ্যাঁ, আমার বোন কই গেল? হ্যাঁ, আমি আমার বোনটা ছাড়া বাঁচবো না মাদর সাহেব। শোনো, একটা তোমার বোন যদি কেউ নিয়ে গেত বা কেউ দইরা রাখে কইতো 1,000 টাকা দাও, হিন্দি আমি ছাড়াই এনে দিতাম। তোমার কাণ্ড করে তোমার বোন নাই, আমরা কোন থেকে এনে দেবো এটা বলো তো তুমি? মাদর সাহেব,
আমার মনে হয় কি দেশে তখন শগুন নামছে হ্যাঁ। আর বোনের মনে হয় খামসাতে নিয়ে গেছে গা। হ্যাঁ ঠিক আছে আয় তুই সকলের কাছে খোঁজ নাও যাও এখান থেকে আয় আয় মিটিং আছে আমার কথা শুনেন মাদুর সাহেব, আমার কথা শুনেন পাগল টাগল হইছে না মাদুর সাহেব, আমার কথা শুনেন। ম্যাডাম ম্যাডাম আপনি কিছু করেন না ম্যাডাম, আমার বোন আমার কান্দে দিয়ে চলে গেছে ম্যাডাম। আপনি কিছু ঠিক করেন। আছে তুমি শান্ত হও, কিন্তু তোমার বোন তোমার কাছে থেকে কিভাবে গেল? আর কই না ম্যাডাম, আমি কাজের দিকে নিয়ে যাইতে নিয়েছিলাম, হঠাৎ করে দিয়ে আমার বোন নাই। হ্যাঁ আপনি আমার বোনটার খোঁজ করে দেন না ম্যাডাম। তোমার কাছে থেকে একটা ছোট বাচ্চা কিভাবে হারালো? বিষয়টা তো খুব চিন্তার ব্যাপার। আচ্ছা তুমি আমার সঙ্গে চলো, এই গ্রামটা আমরা ভালো করে ঘুরে দেখি যে তোমার বোন কোথাও আছে নাকি। ও ম্যাডাম, আপনি আমার কষ্টটা বুঝছেন ম্যাডাম। চলেন ম্যাডাম চলেন, আমার মা নাই আপনি আমার বোনটা গেলে শেষ সম্বল আমার। আমার বোনটা আর কিছু হইলে আমি বাঁচুন না ম্যাডাম। চলেন ম্যাডাম, আচ্ছা চলো। চলেন ম্যাডাম। আয়। এবার তোকে দেখে কেউ বলতে পারবে না যে তুই মানব সন্তান, সবাই বলবে তুই নাগিন। তোকে আর কোথাও যেতে দিব না, তোকে আমার মনে ধরেছে। তুই হবি পরবর্তীকালে নাগিন, তুই হবি ভবিষ্যতে নাগিন। কিন্তু তোকে নাগিন বানাতে হলে তো তোর শরীরে আমার বিষ ঢালতে হবে। আমি তোর শরীরে বিষ ঢালবো। কি তুই হবি না নাগিন? নাগিন হবি তাই না? তুই হবি নাগিন। দাঁড়া আমি তোকে বিষ দিয়ে দিচ্ছি। যা এবার তুই মনের সুখে নাগিন হয়ে ঘুরে বেড়া। যা। যাক ওকে তো আমি নাগিন বানিয়ে দিয়েছি, এবার আমাকে আমার নাগরাজকে খুঁজে বের করতে হবে। তারপরে আমরা তিনজনে মিলে নাগমহলে চলে যাব। কই যাস? আসলে একটু সামনে যাচ্ছিলাম। আচ্ছা এটা কে? ও আমার খালাতো ভাই। খালাতো ভাই? ও বুঝতে পারছি। তা তোমার নাম কি? আমার নাম দিহান। আমার বোন কি হয়েছে? আসলে ওর বোনকে কাঁধে করে নিয়ে আমাদের বাসায় আসছিল, আসার সময় না ওর বোন ওর কাঁধে উধাও হয়ে গিয়েছে। হ্যাঁ কোষ কি? লক্ষণ তো ভালো না। তার মানে 12 ভাই বসলে ধরছে। কি 12 ভাই বসলে ধরছে? আচ্ছা ওনার বাসা কোথায়? আরে বোকা এখনো বুঝলি না? ওইলো একটা ভূত, ও থাকে সেই বট গাছের উপরে। বট গাছের ডাল এক পা থাকে আর এক পা থাকে গাব গাছে। ইয়া বড় বড় চোখ। আল্লাহ, হে তখন মানে আমার বোনটার বাইরে লাগছে। আমার কি হইব? আমার বোনটা আল্লাহ গো। তুমি কোনো চিন্তা করো না, আমি তো বলেছি তোমার বোনকে খুঁজে দিব। শোনো তোমার চেষ্টা করে কোনো লাভই হবো না। এসে ভালো আমি একটা বুদ্ধি দেই। আমগো গ্রামে একটা কেরাম ফকির আছে, ওই ফকিরে যদি একবার বাটি চালান দেয় তাহলে তোমার বোন কই আছে নিয়ে আইবো দইরা। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে চলো। জি চলেন। আচ্ছা আমি তো কইয়া দিলাম যে কেরাম ফকিরের কাছে যাও। কেরাম ফকিরের কাছে গেলে বাটি চালান দিলে সব ঠিক হয়ে যাবো। ঠিক কি হবো? নাকি শনি মঙ্গলবারে বারে ভয়ে ভোগ দিলে হবো? না কিছুই বুঝতেছি না। খাই গেছে না মানুষের বাজালে আমার দেয় কোনো কাম নাই। আমি আমার মতো থাকবো, কাজ হইলে হবো না হইলে নাই। না কেমনটা লাগে? কতক্ষণ রে শাড়ি টাড়ি পইরা একটা পোলাপান খুঁজতেছি। ওই পোলাপান পাইলে তো পাসওয়ার্ড করে দিবার পারলে মহাজন আমার টাকা বানাই দিব। কিন্তু এখনো তো কোনো বাচ্চা পোলাপান পাইতেছি না। তাই সামনে যাই দেখি যদি পাই। বাচ্চাটা কি টুলটুলা, মনে হইতেছে বড় লোকের মাইয়া। বাচ্চারা যদি পাচার করে দিতে পারি মহাজন তো মানে কোটিপতি বানাই দিব। কি ব্যাপার আমার হাত কাল করে নিতেছে কেন? হাত নাড়াইতে পারতেছ না কেন? গলা তো জ্বলতেছে। এই বাচ্চাটা কি মানুষ না অন্য কিছু? আমার পা, আল্লাহ আমার
গাছের ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। এর আগের বছর তো গাছে ফুলই ফোটে নাই, এবার অনেক সুন্দর হয়েছে। কি ব্যাপার, আপনি কে? আমি কে সেটা বড় কথা না, এদিক দিয়ে কি তুই কোনো মানুষের বাচ্চারা যাইতে দেখছস? আগে আপনি এটা বলেন যে আপনি এমন করে কথা বলতেছেন কেন, যেমন সাপে ফসফস করে? এই আমি তোর যা বলছি তার উত্তর দে, বেশি কিছু জানার চেষ্টা করবি না। তুই কি এদিক দিয়ে কোনো ছোট মানুষের বাচ্চারা যাইতে দেখছস? আরে আমি তো বললাম আমি তো দেখি নাই। আগে বলেন তো আপনি কে? আমার সাথে বেয়াদবি, এই পরিণতি একদমই ভালো হবে না। মানুষের বাচ্চাটা কই গেল, কই গেল? দাঁড়াও। আচ্ছা, আমি তোমার কোনো জায়গায় নিয়ে যাইতে নিলে তুমি নাকের ফুল পারো না কেন? কারণ তুই মরছিস। কি কও? আমি মরছি মানে? এই জীবন্ত মানুষটা তুমি মেরে ফেলাইলা। তাই কি করবো? হ্যাঁ, তুই মরছিস দেখে তো আমি নাকে ফুল পড়ি না। এই মারবো না কি করবো? এই দেখ তুই কিরকম পায়ের থেকে মাথা পর্যন্ত কিরকম ফিট ফাট হয়ে আসছ, আর আমারে কেমনে নিয়ে গেতাছস? তাইলে সাজগোটা কি হইব? তুই আমার যেমন নিয়ে যাবে আমি হেন নিয়ে যাবো। কে বিয়ে করবি আর একটা? হ্যাঁ, বিয়ে করবি? তোমাকে তাই মনে হয়? তাই তো মনে হইতেছে, বাপসাপ তো খুবই খারাপ। যা এখন চল, ওই দিয়ে যাবে চল। চাচি, আচ্ছা চাচি, ও আমার খালাতো ভাই, ওর বোন না ওর কাছে থেকে হারিয়ে গেছে। তুমি কোন বোন কখনো দেখেছো? ওর বোন? হ্যাঁ, মানে একটা ছোট বাচ্চা। আমি তো কোনো ছোট বাচ্চা কাচ্চা দেখি নাই। যদি দেখে থাকেন তাহলে বলেন। হ্যাঁ, আমার বোনটাকে ছাড়া আমার এই পৃথিবীতে বাবা মা কেউই নাই। আচ্ছা, বাচ্চার বয়স কত? 2 থেকে 2.5 বছর হবো। এই যে দুটো একদম ছোট। এই আমরা কোনো বাচ্চা টাচ্চা দেখি নাই, যাও তো চলো। কেমন করে কথা কস তুই? হ্যাঁ, ওই তো কোনো মধু নাই, বাপের কি মধু খাইছিল তোরে? হ্যাঁ, ওরা পরে সাথে ভালো করে কথা বলতে না, ও আসেনি বোন না একটা ছোট কেমন কিছু বুঝতেছে। দেখো বাবা, কিছু মনে করো না, আমরা আসলে ছোট বাচ্চা দেখি না এইদিকে। আরে রে, কোনে বললাম কি বন্যার মধ্যে আমার বোনটাকে নিয়ে নেওয়া উচিত আসল না। কে লিখে যাইছিলাম এই ননসে থানায় দিলে গো নন, আমার বোনটাকে পাইতাছি না দীপ্তি। আরে এরকম যদি একটা বাচ্চা আমার থাকতো কতই না শান্তি পাইতাম। কে? আমি তো তোমার আগে থেকে কইতাছি তোমার বাচ্চা দরকার, বিয়ে করে আমি বাচ্চাদের একটা না 2টা দিতে পারবো। ওরে বানর, তুই এখনো বিয়া 7 মিনিট নাই, চল তুই করে যাবি চল। এই মানুষের বাচ্চা, তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, দাঁড়া, তোকে আমি এক্ষুনি চল দিচ্ছি। আরে বাহ, তোর ভিতরে তো তেজ আছে রে, তুই তো ভবিষ্যতে নাগরানি হইতে পারবি। আমি তোর কত খুশি তুই জানোস। এখন আর আমরা এখানে থাকবো না, চল আমরা এখন অন্য কোথাও চলে যাই। চল যাই। এই তো এই তো রে আমার বোন। এই রে আমার বোন। এই, কেউ সামনে এগিবি না, কেউ যদি সামনে এগেছস আমার নীল সবল দিয়া তোকে নীল বানাই ফেলামো। এই তার আগে কও, তুমি আমার বোনটাকে কেন নিলে আমার কাছ থেকে? আর আমার বোনের পোশাক এরকম কিনলি গা? আসলে তুই যখন ওকে তোর কাঁধে করে নিয়ে ঘুরছিলি তখন আমার ওকে দেখে খুব ভালো লেগেছিল, তাই আমার মায়া জালে ওকে বশ করে আমার কাছে আমি নিয়ে এসেছিলাম। আর এখন আমার সব বিষ ওর ভিতরে আছে, আর এখন যদি তুই ওরা ছুঁইতে আসস ওরা ছোঁয়ার সাথে সাথে তুই মারা যাবি। আমি মরতে চাই, তারপরেও আমার বোনটা আপনি আমার কাছে ফিরাই দেন। আমি মরে যাবো, আপনি মেরে ফেলান, আমার সবল দেন। কি তুই তোর জীবনের বিনিময়ে তোর বোনটা চাইতাছস? আপনি আমার সবল দেন। ওর বোনকে অনেক ভালোবাসে, আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি ওর বোনকে ওর কাছে ফিরিয়ে দাও। ওর বোন ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। বড় নাগিন, আমার দাদাকে মেরো না তুমি। হ্যাঁ, কি বললি? তোর দাদারে তুই মারতে না করলি তাই না? তুই কি তোর দাদারে খুব ভালোবাসোস? হ্যাঁ, আমি আমার দাদাকে অনেক ভালোবাসি, তুমি আমার দাদাকে মেরো না। তুই তোর দাদার কাছে চলে যেতে চাস? চলে যেতে চাই। তুই তোর দাদার কাছে যেতে চাস? ঠিক আছে, তুই যেহেতু তোর দাদার এতটাই ভালোবাসোস, তোদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হইলাম। তোর দাদার কাছে আমি তোরা ফিরিয়ে দিতেছি, কিন্তু তার আগে তোর বিষ আমার তো তুলতে হইব। দাঁড়া। শোন, ও এখন পুরোপুরি মানুষ, কিন্তু ওর পোশাক আশাক চেঞ্জ হইতে দেরি হবো। পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবো। যখন চারিদিকে চাঁদের আলো ছড়ায় যাব তখন সাথে সাথে ওর পোশাক পরিবর্তন হয়ে যাব। তো বুঝতে পারছস? আমার কাছে ফিরা। শোন, পূর্ণিমার রাত আসা পর্যন্ত ওরে কিন্তু তোদের দেখে রাখতে হবো। ঠিক আছে, আমি আমার বোনটা দেখে রাখবো। আমি আসি। আচ্ছা।
আপনি অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনার সহযোগিতা না পাইলে আমি আমার বোনটার কখনোই ফিরে পাইতাম না। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা, তোমরা এখন কোথায় যাবে? হ্যাঁ, আমি আমার বোন নিয়ে ঢাকা শহরে চলে যাবো। আমি এই জায়গায় থাকবো না। প্রয়োজন আমি রিক্সা চালাই খাবো, ভ্যান চালাই খাবো, তারপরেও আমি চলে যাবো। তার কোনো দরকার নেই, আমাদের তো কাজের লোকের দরকার হয়। আমি আমার দাদাকে বলে তোমাদের দুজনকে এখানে রেখে দিব। সত্যি কইতেছেন? হ্যাঁ, আমার বোনটা তো আপনি দেখে রাখবেন। হ্যাঁ, তোমার বোনকে আমি দেখে রাখবো। ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার চলো। ঠিক আছে, চল। চলো।